বলো কেমন আছো? যা বলবেন তাই করবো। আমরা একটু শুরু করি। আমরা শুরু করি। তুমি একটা ভিডিও করো। হ্যাঁ একটু সরে যেতে হবে, ভাইয়া একটু সরে যেতে হবে। প্রশ্ন করেন ভাই। আমি প্রথমেই আপনাদের এত ধন্যবাদ দিতে চাই, এত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা সবাই শুনেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় মহাতারকাদের কথা, যাদের সিনেমা নাকি মিডনাইটে শো হতো প্যাকআপ থাকে, ভোরে শো হতো প্যাকআপ থাকে, যার জন্য উদ্ভিদ থাকে, যাদের সিনেমা আসলে কিছুই হতো না, অনেক ভুলভাল সিনেমা, অনেক বাজে গল্পের সিনেমাও তাদের সুপারহিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাকে দেখার জন্য। আমি ওই গল্প শুনে এসেছি, আর এইবার আমি সেটা দেখলাম যে আসলে রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় আনএক্সপেক্টেড আমার ভালোবাসার সব মানুষরা এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি, বাট বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানেই 3 মাস চলে গেছে, মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়।
প্রিন্স নিয়ে মানুষের যেই প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটা কথা বলছে, বা কালার, এটা তো সময়ের দরকার। বাট সময়টাই ছিল না। ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে প্রিন্স রিলিজ দেওয়ার জন্য। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখি। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেলে যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। এটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসারদেরকেও বলবো। যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, রিভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এবং যে ভাই আমি মানুষকে যেতে যেতে দেখব, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে। আর এই সিনেমায় দেখো, আমার আরেকটা কি কেমন ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। পারিন, ওরে মাই গড কি সুন্দরী নায়িকা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকার তো শুট হয়নি, মিলি, আর আরেকজন তো পরি পাঠিয়েই দিয়েছে। পরি গান শুনি এখন। Very good. হ্যাঁ, আপনি বলছেন যে ব্যাড রিভিউ অনেক প্রবলেম ছিল, তারপরও সাকিবিয়ানদের ভিতরে কিন্তু উন্মাদনা ছিল চরমে, এবং স্পেশালি ফ্লেক্সে তারা প্রথম দিন মুক্তি না পাওয়ার পর কিন্তু তারা গিয়েছে এবং একজনের প্রতিবাদী জানিয়েছে কেন মুক্তি পাচ্ছে না। সাকিবিয়ানদের উদ্দেশ্যে কি বলবো? আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ান, আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরেও আসছে সিনেমা হলে, সিনেমা দেখছে, এত শোজ চলছে, কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হায়াত তো অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হায়াত তো অনেক ভালো সিনেমা বানায়। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর না হয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষে দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা উপহার দেয়। বাট ট্রাস্ট মি, সব কিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটা র্যাকি করা ছিল ইন্ডিয়া, একটা জায়গায় সেট করা ছিল, সেই সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা,
সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারি চেয়েছিলাম সেটা দেখাতে পারি বলছিলেন আসলে না আপনার আলোচনা সমস্যা হচ্ছিল সময় পাননি অনেকে বলছেন শাকিব খান লাস্ট বছর যে মাপের বা যে জায়গা বা যে সিনেমা লাস্ট বর্ডার যে জায়গা থেকে এসেছে প্লিজ আসলে সেই জায়গা তাকে পাঠাতে বা তাকে ছাড়িয়ে দিতে পারে অল্প সময়ের মধ্যে শাকিব খান বুঝেছে আসলে সেটা ঠিকঠাক হয় কেন এই ধরনের মানে দর্শকের প্রত্যাশা জায়গাটা নষ্ট করলো অনেকে বলছে আমরা দুর্দান্ত একজন নির্মাতা ঠিকঠাক সময়ের অভাবে এই জায়গাটা করতে পারেনি এই জায়গাটা আসলে অনেকে আবহাওয়া মাহমুদকে নিয়েও অনেক সমালোচনা করছিল শাকিব খান ঠিকঠাক কোনো পর্যায়ে নিয়ে আসতে পারেনি দর্শকদের নানা সমালোচনা সহ্য করছে শাকিব খান সব কিছু নিয়ে কি বলছে? দেখো হায়াত যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো না। হায়াত অনেক ভালো নির্মাতা অনেক ভালো নির্মাতা ও অনেক ট্যালেন্টেড একটা কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সবকিছুই হয়েছে সময় দেখো আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি আমি অনেক গল্প শুনি সারা বছর শুনি তারপর একটা গল্প সিলেক্ট করি আমি যেটা শুনি সেটা রং থাকে না আমি শুনি আমার টিম শোনে একাধিক অনেকবার শোনে এবার যেটা হয়েছে যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি তুফান রিলিজ হলো মাত্র এত ভিড় ছবি আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর কমার্শিয়াল ডিরেক্টর কম আছে ভাই হায়াতের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যাপারটা ছিল হায়াতের সিনেমা দেখে হায়াত কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মানুষ ও আসলে সময়টা পায়নি সিরিয়াসলি বললাম ও যদি সময় পেত আমিও যদি সময় পেতাম আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে সাউন্ডে প্রবলেম হচ্ছে সিজিতে এটা তো ওর কাজ না প্রবলেম হচ্ছে কালারে টেকনিক্যাল ইস্যু অনেকে বলছে যে এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল পুরো শিডিউল শেষ হয়ে গেল তারপর যা করেছি আরেকজনের কাছ থেকে চেয়ে চেয়ে এনে শিডিউল করেছি আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি নিশ্চয়ই আমরা বর্তমানে অন্য কোনো কাজের নিশ্চয়ই হাত তো ফাটিয়ে দেবে নিশ্চয়ই মানে অনেকে সন্দেহ করছিল বা বলছিল আসলে শাকিব খানের পরবর্তীকালে ভারতের সঙ্গে না হওয়ার জন্য কেন হবে না? সেটা আরো ভালো করে কোর্স হবে আমি হায়াতকে দেখেছি আমি আমার কাছ থেকে দেখেছি ও অনেক ভালো ছেলে খুব ট্যালেন্টেড একটা মানুষ দেখো এটা আমরাই বুঝে গেছি আমার প্রথম কোনো সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত গান শুট করতে হয়েছে এই যে ম্যাডামের সাথে এই গান শুট করতে হয়েছে ঈদের মাত্র বাকি একদিন গান রিলিজ হবে কি এইভাবেই মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে তারপর ওই যে ম্যাডামের সাথে সিনেমা পরিগান করছে এই পরিগানের সময় হলো গিয়ে হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে কারণটা কি টাইম তো নেই গান তো রিলিজ তো করতে হবে তো একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো করেই হয়ে গেছে সাকিব ভাই শাকিব সেটা হচ্ছে আমরা তো সব কাজ নিয়ে প্রশ্ন করলাম একটু যদি জানতে চাই যে ব্যক্তি সাকিব খান একটা বিষয় এবং তারকা সাকিব খান একটা বিষয় আমি যাতে জানতে চাই যে ব্যক্তি সাকিব খান তারকা সাকিব খানকে কিভাবে মূল্যায়ন করে ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে আই লাভ কারণ একটা জিনিস বলি যে আমার দেশ অনেক গরিব দেশ ছোট্ট দেশ মনের দিক থেকে নয় মনের দিক থেকে না হ্যাঁ বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খান যে আমার দেশে একজন শাকিব খান আছে সেটা আমি খুব প্রাউড করি এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান এখন নতুন গভর্নমেন্ট এসেছে আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ
তো গভর্নমেন্টের কথা ভুলে যান, আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। তো সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন, আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড শক্তভাবে গড়ে উঠবে না। সো গভর্নমেন্টের কাছে আমিও এইটা চাই না আপনি করেন। আর আমি তো আর ব্যক্তি শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান, ব্যক্তি শাকিব খান খুব ভালোবাসি। রাত 12টা বাজে, সবাই দাঁড়িয়ে আছে, কিছু একটা জিনিস তো এই ম্যাডামকে বলো আর এই ম্যাডামকে বলো, আমি কি বলবো, এই ম্যাডামকে বলো, স্যারকে বলো। সাকিব খান হিসাবে এই বিষয়টা কিভাবে দেখেন যে আপনারা ঈদের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সেন্সর বোর্ডে পারমিশনের জন্য অপেক্ষা করছেন? না, ঈদের আগের দিন তো শুটিংই করতে হয়েছে, চেষ্টা ছিল সবাই। তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারবো না। ইনফ্যাক্ট এমন তো ব্যাপারটা ছিল গিয়েছে, দেখো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল, কয়েক ওটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। ভাই, বড় সিনেমা ভালো সিনেমার পাশাপাশি সিনেমার প্রমোশনটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের মতো ইন্ডাস্ট্রির জন্য। সেখানে আমরা দেখি যে শাকিব খানের সিনেমাতে অনেকে বলে প্রমোশন লাগে না, শাকিব খান থাকলে লাগে সেটা ব্র্যান্ড। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ান্সরাই করে। তো সেটা প্রমোশন কিন্তু করি ডে 1 থেকে। আমার দেখো রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবে না যে প্রমোশন হয় না, প্রমোশন হচ্ছে। যাত্রায় আমরা শুনেছিলাম শাকিব ভাইকে বলেছিলেন ভাইয়া আমি আপনার সিনেমায় আসলে কবে কাজ করতে পারবো, সেটাও আমরা রিলস মাধ্যমে দেখলাম। তখন এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো, আমরাও পর্দাতেও আপনাকে দুর্দান্তভাবে দেখলাম আসলে। আর শাকিব ভাইয়ের সাথে প্রথম ওইখান থেকে যাবো, আমরা সবাই জানাবো। ওখান থেকে জার্নালিস্ট এখানে স্পেস নেই, প্লাস আপনি পিছনে ক্যামেরা, ওনাদের কাজে সমস্যা হবে। আপনি কি করবেন, ছবি নেবেন? না না, তাহলে সেখানে ট্রেন কত সেকেন্ড? ওকে, এত লোক আজকে, কালকে থেকে গেছিলেন না, সেরাটনে আসলেন না, ছিলেন না, ইন্দ্রখণ্ডে গেছিলেন? ভাই আমি বিনোদনের লোক না। হ্যাঁ, আমরা বিনোদনের লোক না, মাঝে মধ্যে আসতে হবে। আরে ভাই কিসের কথা বলছেন? কালকে একটা প্রোগ্রামে গেছিলেন না? ও হ্যাঁ, সেটাই বলছিলাম আপনার স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ, এখন আমি ছিলাম, তাই আপনাকে দেখতে পাচ্ছি। আসেন কি আমরা খাবো না? কোনো আলাদা হবে না।
আর ভয়ের দরকার নেই, মানে আপনি বারবার না আসতে তো সেজন্য একটু ট্রিটমেন্ট দিলাম আপনাকে। Cheers, cheers. ও, আপনি একটু পাটা भैया 20 सेकंड का वीडियो करिए, वीडियो सेल्फी वीडियो 20 सेकंड দেখা যাবে লম্বা বসে খাওয়া দাওয়া